চাউলখোলা বাস স্টপে আমরা চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত বাসগুলো দাঁড়ায়। এক্সপ্রেস লাইন এখন বেরিয়ে যাচ্ছে 11:10, যেটা সকালের টাইম ছিল। আমাদের আছে হচ্ছে রায়পুর প্রসাদ, যেটা টাইম হচ্ছে 11:30। লাইভ ট্র্যাকিং যেহেতু আছে, তো আমরা দেখতে পাচ্ছি আর 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে এখানে। আমরা যেই হোটেলে স্টে করেছিলাম এখান থেকে অটো টোটো সবটাই যায়। আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 16 কিলোমিটার সুইট ফ্যান্টাসি রিসর্টস। আর বোম্বের হচ্ছে ডিস্টেন্স 12 কিলোমিটার, ক্যান্ডেলউডের 13 কিলোমিটার, এরকমই পরপর ডিস্টেন্সগুলো রয়েছে। তোমরা যারা মনে করছো যাবে, আমি সাজেস্ট করব টোটোতে খুব ঝাঁকি লাগে, কারণ অনেকটা দূর। তোমরা গাড়ি এখান থেকে নিতে পারো, 50 টাকার ডিফারেন্স হয়, তো গাড়ি নিলেই বেস্ট। 300 টাকা 350 টাকার মধ্যে গাড়িতে হয়ে যায় 4 চাকা। আর টোটো তো 250 টাকা আমাদের পড়লো। যেই টোটোতে আমরা গেছিলাম ওই টোটোতেই ফোন করেছিলাম, ওই টোটোই আবার আমাদের নিয়ে এসে এখানে 250 টাকাই পড়েছে। তো ওইখানে পুরো লিস্ট থাকে টোটোর কি ভাড়া, অটোর কি ভাড়া। সো কনফিউজ হওয়ার কোনো ব্যাপারই নেই, তোমরা চাইলে এই চার্টটা দেখতে পারো, লিস্টটা দেখেও কিন্তু ফাইনালি যেতে পারো। এরা বলছিল যে লিস্ট করা আছে, আমরা বেশি ভাড়া নিতে পারবো না। এখন বাজে 11:30 ডট টাইমে কিন্তু আমাদের পেছনে দেখতে পাচ্ছ রায়পুর ক্রুশার ঢুকে গেছে রায়পুর ক্রুশার। সো এখন আমরা লাগেজগুলো রাখছি, একদম অন টাইমে আছে। এই আমাদের লাগেজ টোকেন দিয়ে দিচ্ছে। আমাদের দুটো ট্রলি আছে ব্ল্যাক কালারের, তো এখানে ভেতরে অনেকটা জায়গা যেখানে সবাই লাগেজ রেখেছে। এবার আমরা যাব। আমাদের সিট নাম্বারটা কত? আমরা হচ্ছে 10A 10B। 10A 10B। চলো এটা না চলো বসে নি, তারপর ছাড়বে। হ্যাঁ, এই এখানে রয়েছে সবাই। আমাদের সিট হচ্ছে 10A 10B। হ্যাঁ, অনেকটাই পেছনে। এই আমাদের সিট, ওপরে রেখে দাও। এটা খুব সুন্দর পুশ ব্যাক সিট, যেটা তোমরা জানোই। আর সামনে বায়ো টয়লেট রয়েছে। কি রয়েছে? এখানেই রয়েছে সব। অনটা 11:43 বাজে, তো এখন বাস ছাড়লো এখান থেকে চাউলখোলা থেকে। দাদা কিন্তু জলের বোতল নিয়ে চলে এসছে, এরকম জলের বোতল 500 ml। এটা কমপ্লিমেন্টারি আছে, বাকি প্যান্ট্রির ব্যবস্থা তো সামনে আছেই। অ্যান্ড তোমাদের আগেও বলেছিলাম এই বাসে হচ্ছে বায়ো টয়লেট আছে, প্যান্ট্রি আছে, অ্যান্ড এসিও দেখতে পাচ্ছ ওপরে। এসি, এখানে এসি চলছে, পুরো এসি রয়েছে। এখানটায় দেখো স্পেস, লেগ স্পেস রয়েছে এরকম। পুশ ব্যাক সিট, চার্জার পয়েন্ট সবটাই রয়েছে। আমরা দুজনে একদম সিটে বসে পড়েছি। এবার যেটা বলার সেটা হচ্ছে, আমরা লাস্ট টাইম যখন গেছিলাম তোমাদের বলেছিলাম ফ্রন্টের সিটগুলো কিন্তু পুরো একদম ডাউন সিট, তো যার জন্য কিন্তু প্রবলেম হয় যখন ওঠা নামা করার থাকে। বাট পেছনের সিটগুলো ভেরি কমফোর্টেবল, অ্যান্ড এখানে বসেও আরাম, সব সিটেই বসে আরাম, কিন্তু এই সিটটা একটু উঁচু থাকার জন্য পড়ে যাওয়ার কোনো চান্সেস নেই। মানে গ্রিপ আছে, তাই তো? পেছনটা গ্রিপ রয়েছে, সামনে থেকে পেছনেই ভালো। এক্স্যাক্টলি। আমাদের বাস এখন কোলাঘাটে, এখন বাজে 2টোর সময় দাঁড়িয়েছে। 20 মিনিটস এখানে ব্রেক নেবে, তারপর আমরা ঠিক 3:23 পৌঁছে যাব। মানে দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিটে আমরা পৌঁছবো। সো সুপার ফাস্ট চলছে, পুরো 80 কিলোমিটার 90 কিলোমিটার এরকম, মানে পার আওয়ারে চলছে। বুঝতে পারছো কতটা স্পিডে চলছে? আমার তো ভীষণ, মানে এই বাসে উঠে না দারুণ ফিল হলো। এক হচ্ছে এক্সপ্রেস লাইনে উঠেছিলাম, আমার কমফর্ট ফিল হয়েছে, আর হচ্ছে এই বাসটায় উঠে আমার কমফর্ট ফিল হচ্ছে। আর শ্যামলীতেও গেছিলাম, ওখানে অতটা কমফোর্টেবল সিটই নয়, মানে এতটাই বাজে সিট ছিল, আমার একদম ভালো লাগেনি। অ্যান্ড গ্রিন লাইন্স আমি যাইনি, কিন্তু দেখেছি সিটগুলো অত আমার পছন্দ হয়নি, বাট এটার সিটগুলো কমফর্ট আছে। এক্সপ্রেস লাইনেরও আমার ভীষণ পছন্দ হয়েছে সিটগুলো। তো বাসটাও খুব সুন্দর দেখতে, অ্যান্ড সিটগুলোও সত্যি খুব সুন্দর। এবার আমরা 20 মিনিটস ওয়েট করবো, যেহেতু আমরা অনেকটা ব্রেকফাস্ট করেই এসেছি আমাদের হোটেল থেকে, তা এই জন্য একটু বাইরে একটু দাঁড়াচ্ছি। কতটা ডিক্লাইন হয় সিটটা একবার তোমরা দেখো।
এতটা পরিমাণ ডিক্লাইন হয়, কিন্তু এতটা ডিক্লাইন করলে কিন্তু পেছনে অসুবিধা হবে। হ্যাঁ ব্যাস, এদিকে দেখো এসির হাওয়া পুরো দমে বেরোচ্ছে, এসি ভেন্ট আছে, আর ইলেকট্রিক সকেট আছে একটা, চার্জিং পয়েন্ট আছে একটা, এখানে তোমরা চার্জ দিতে পারো। আর এই দেখো পায়ের জায়গাটা, এই যে আমার অসুবিধা হচ্ছে একটু, আরও যদি লেন্থটা একটু বেশি থাকতো, এই যে এতটা পা যাচ্ছে আমার, যেটা আমি তোমাকে বললাম এতটা পা রাখলে আমার ভালো হতো। এই একটা মানে লেগ স্পেসটা একটু বড় হলে ভালো হতো বাস। আর এমনি কমফোর্টেবল, একটু চওড়ায় মানে সিটটা একটু চওড়ায় চাপা, আর একটু বড় হলে ভালো। যেমন আমাকে দেখো একটু রাখার পর হাতটা মনে হচ্ছে এরকম, তো আরেকজন অসুবিধা হয়ে যাবে এদিকে। এই জিনিসটা এমনি টাইম টু টাইম বাসটা চলছে, এমনি ভালো। তো এই যে লাগেজ নিচ্ছে ও, তোমরা দেখো লাগেজ এখন বাজে হচ্ছে, এই দেখো 4:30, 4:35 বাজে। তো আমাদের লাগেজ নিচ্ছে, আর সামনে নাকি ওদের রায়পুর টুসারের এইদিকে বাস দাঁড়িয়ে আছে, ওইদিকে যেতে বললো আমাদেরকে, ওখান থেকে নিয়ে যাবে এসপ্ল্যানেটে। এসপ্ল্যানেট গেট নাম্বার 8-এ নামিয়ে দেবে, গেট নাম্বার 8 মেট্রো গেট নাম্বার 8-এ নামিয়ে দেবে, বাস এটাই। এখানেই লাস্ট অফিস রয়েছে এটা, ঠিক আছে। সব ব্যাগ নামিয়েছো? এই দেখো রায়পুর ক্রুজারের বাস, আর এই যে ছোট বাস। এখন আমরা এই বাসে উঠবো। দেখুন এই ম্যাডাম আর স্যার আছেন 2 জন, আর আমরা 4 জন। না লাগেজের জায়গা ছিল না আমার দাদা, 16 জন চলে আসে প্লাস লাগেজ চলে আসে শিলিগুড়ি পুরো একটা জায়গায়। দাদা দেখুন লাগেজটা তো সবদিন সবার সমান থাকে না, 800 কিলোমিটারের জার্নি, 600-800 কিলোমিটারের জার্নি, একটা 6 মিনিটের জার্নির জন্য আপনি ওভাবে লাগেজ মারবেন নাকি? ব্যাপারটা হচ্ছে যেহেতু লাস্ট বাসটা বেরিয়ে গেল এখনই, ওখানে অতটা লোক ছিল না, এই বাসে 4-5 জন এখন আছে। তাই বলছিল যে বলছিল আমাদেরকে কি ওই বাসটা তো ফাঁকাই ছিল, এই বাসটাই কেন। তো যাই হোক আমরা এখন যাচ্ছি।